নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, অগ্রহায়ণ মাস চলাকালীন স্বপ্নে এই 5টি জিনিস দেখলে বুঝবেন আপনাদের ভালো সময় আসছে। আসুন বন্ধুরা, জেনে নিই সেই 5টি স্বপ্ন কি, যা এই গোটা অগ্রহায়ণ মাসে দেখা অত্যন্তই শুভ। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন, একদমই স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, এখন চলছে অগ্রহায়ণ মাস। এই অগ্রহায়ণ মাস কিন্তু অত্যন্ত শুভ একটি মাস, কারণ এই অগ্রহায়ণ মাসকে বলা হয় মা লক্ষ্মীর মাস। মা লক্ষ্মীর কাছে এই অগ্রহায়ণ মাস অতি প্রিয়। সেই কারণে এই গোটা অগ্রহায়ণ মাস জুড়ে যদি আপনারা এই 5টি স্বপ্ন দেখেন, তাহলে জেনে নেবেন আপনাদের খারাপ সময় শেষ হতে চলেছে এবং শুভ সময় আসতে চলেছে। হিন্দু ধর্মে যেমন বৈদিক শাস্ত্র মতে বাস্তুশাস্ত্রের গুরুত্ব রয়েছে, তেমনি স্বপ্নশাস্ত্রের বিশেষ গুরুত্বও আছে। এর মাধ্যমে ভবিষ্যতের ঘটনা সম্পর্কে জানার উপায় পাওয়া যায়। আসলে আমরা ঘুমাচ্ছি, তখন আমাদের মনে নানান স্বপ্ন দেখা দেয়। কিছু স্বপ্ন আমাদের ভয় দেখায়, আবার কিছু স্বপ্ন আমাদের ভালো জীবনের সূচক হিসাবে কাজ করে। বন্ধুরা, স্বপ্ন দেখা ধনী হওয়া এবং জীবনের ভালো দিন আসার সংকেত দেয়। বন্ধুরা, প্রথম স্বপ্নটি জেনে নেওয়া যাক, যা এই অগ্রহায়ণ মাসে দেখা অত্যন্তই শুভ। জ্যোতিষশাস্ত্র অনুসারে স্বপ্নশাস্ত্রের মতে যদি আপনারা স্বপ্নের মধ্যে স্বয়ং মা লক্ষ্মীকে দেখেন, তাহলে বুঝে যাবেন আপনাদের ভালো সময় আসতে চলেছে। বন্ধুরা, স্বপ্নে মা লক্ষ্মীকে দেখা মানে হলো আপনি শীঘ্রই ধনী হবেন। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সুখ ও সৌভাগ্যের বৃদ্ধি ঘটবে। যদি এই অগ্রহায়ণ মাস চলাকালীন আপনারা মা লক্ষ্মীকে স্বপ্নে দেখেন, তাহলে কিন্তু কাউকে বলার একেবারেই দরকার নেই। অবশ্যই বাড়িতে খুবই ভালো করে মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীকে পূজা করবেন এবং অবশ্যই মা লক্ষ্মীর নামে একটি প্রণাম করে নেবেন বিছানাতেই বসে। বন্ধুরা, এরপরে রয়েছে দ্বিতীয় স্বপ্ন। দ্বিতীয় এই স্বপ্নটি দেখাও অত্যন্ত শুভ। খুব কমজন আছেন এমন স্বপ্ন দেখে থাকেন। বন্ধুরা, স্বপ্নের মধ্যে যদি আপনারা দেখেন ওম, মানে ওম চিহ্ন, ওম স্বপ্নের দেখা অত্যন্ত বিরল। এটি দেখার মানে হলো আপনার জীবন ধন্য হয়েছে এবং আপনি সমস্ত ধরনের সুখ লাভ করবেন। এর পাশাপাশি মৃত্যুর পর উচ্চস্তরে আপনাদের সঞ্চালন হবে। স্বপ্নে ওম লিখতে দেখা আরও শুভ। যদি স্বপ্নের মধ্যে কোনোভাবে দেখেন কোথাও আপনারা ওম চিহ্নটি লিখছেন বা আঁকছেন, এটি দেখা কিন্তু অত্যন্তই শুভ। বন্ধুরা, এরপরে রয়েছে 3 নম্বর স্বপ্ন। এই 3 নম্বর স্বপ্নটিও দেখা অত্যন্ত শুভ। স্বপ্নশাস্ত্র অনুসারে চন্দ্রমা দেখা অত্যন্ত শুভ, মানে চাঁদকে দেখা স্বপ্নের মধ্যে অত্যন্তই শুভ। তবে আধোচন্দ্র দেখলে এটি অতি শুভ। যদি স্বপ্নের মধ্যে দেখছেন আপনারা অর্ধেক চাঁদকে, যেটাকে বলা হয় আধোচন্দ্র, এটি দেখা কিন্তু অত্যন্তই শুভ। কারণ আধোচন্দ্র দেখার মানে হলো শীঘ্রই দুঃখ থেকে মুক্তি মিলবে এবং সুখ ও সৌভাগ্যের বৃদ্ধি হবে। পরিবারের মধ্যে খুশির আগমন ঘটবে। সেই কারণে এই স্বপ্ন দেখার সাথে সাথে আপনারা চন্দ্রদেবকে অবশ্যই একটি প্রণাম করে নেবেন। এর ফলে আপনাদের স্বপ্নটি অবশ্যই সত্যি হবে, যার ফলে আপনাদের সমস্ত দুঃখ একেবারে কেটে যাবে এবং খুশির আগমন ঘটবে। বন্ধুরা, এর পরে রয়েছে 4 নম্বর।
4 নম্বর হলো স্বপ্নে আমের বাগান দেখা অত্যন্ত শুভ। যদি স্বপ্নের মধ্যে দেখছেন আপনাদের নিজেদের একটি আমের বাগান রয়েছে, এর মানে হলো আপনার জীবন থেকে দুঃখ দূর হয়ে যাবে। সহজভাবে বললে আপনি শীঘ্রই সমস্ত প্রকার দুঃখ থেকে মুক্তিও পাবেন। সঙ্গে সঙ্গে অনেক সুযোগের অর্থ লাভের সম্ভাবনা তৈরিও হবে। সেই কারণে স্বপ্নের মধ্যে যদি আম বাগান দেখেন তা কিন্তু অত্যন্তই শুভ। আর যদি আম বাগান নাও দেখেন, যদি দেখতে পাচ্ছেন অনেক আম রয়েছে গাছে, এমন যদি একটি গাছও দেখতে পান তাও কিন্তু অত্যন্তই শুভ। বন্ধুরা, এর পরের স্বপ্ন হলো 5 নম্বর। এই 5 নম্বর স্বপ্নটি দেখা অত্যন্তই শুভ। স্বপ্নে দুধ খেতে দেখা অর্থাৎ ধন লাভের সংকেত। যদি আপনি অর্থনৈতিক সমস্যায় ভুগছেন এবং স্বপ্নে দুধ পান করছেন, তবে এর মানে হলো আপনার সমস্যা শীঘ্রই সমাধান হবে। যদি একান্তই স্বপ্নের মধ্যে দেখেন যে আপনি হয়তো দুধ পান করছেন না, কিন্তু আপনাদের বাড়ির কোনো সদস্য দুধ পান করছে, সেটি আবার আপনাদের বাড়ির মধ্যে, এই ধরনের স্বপ্ন দেখা এই গোটা অগ্রহায়ণ মাস জুড়ে যদি দেখেন তা কিন্তু অত্যন্তই শুভ। স্বপ্ন দেখার সাথে সাথেই কিন্তু খুবই তাড়াতাড়ি আপনাদের সকল সমস্যা একেবারেই সমাধান হয়ে যাবে। কারণ বন্ধুরা, এই স্বপ্নগুলি যদি আপনি দেখেন তাহলে বুঝে নিন যে আপনার জীবনে শীঘ্রই ভালো দিন আসছে এবং ধন সম্পত্তির প্রবাহ হতে চলেছে। কারণ এই অগ্রহায়ণ মাস কিন্তু মা লক্ষ্মীর কাছে অত্যন্ত প্রিয় এবং অনেক শুভ একটি মাস। এই গোটা অগ্রহায়ণ মাস জুড়ে প্রত্যেক বাড়িতে মা লক্ষ্মী বিরাজমান থাকে এবং এই গোটা মাস জুড়ে যদি আপনারা এই স্বপ্নগুলির মধ্যে যে কোনো একটি হয়তো দেখেছেন তাহলেও কিন্তু তা খুবই শুভ। স্বপ্ন দেখার সাথে সাথে কাউকে একেবারেই এই স্বপ্নের কথা বলবেন না, কারণ মা লক্ষ্মী স্বয়ং আপনাকে স্বপ্নে দেখা দিয়েছেন এবং সেই স্বপ্ন যদি আপনারা সবাইকে বলে দেন তাহলে কিন্তু আপনাদের ভালো সময় আর কখনোই আসবে না। সেই কারণে স্বপ্নগুলি নিজের মধ্যে রাখবেন এবং ঠিক সকালবেলা উঠে বাড়িতে ভালো করে আপনারা আপনাদের ঠাকুর ঘরে সমস্ত দেবদেবীকে খুবই ভালো করে পূজা দেবেন এবং প্রত্যেক ঘর বাড়ি আরও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। কারণ বাড়িঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তবেই কিন্তু আপনাদের গৃহে মা লক্ষ্মী বিরাজমান থাকবে। এবং রাতে যখন আপনারা ঘুমাতে যাবেন অবশ্যই করে আপনারা শুদ্ধ পোশাক পরবেন, হাত মুখ ধুয়ে তারপর আপনারা ঘুমাতে চলে যাবেন। কারণ যদি আপনারা শুদ্ধ হয়ে ঘুমাতে যান তবেই কিন্তু আপনাদের স্বপ্নের মধ্যে স্বয়ং মা লক্ষ্মী দেখা দেবে, যার ফলে আপনাদের সকল সমস্যা দূর হয়ে যাবে এবং আর্থিক উন্নতি অনেকটাই বেড়ে যাবে। এবং ঠিক তার সাথে সাথে আপনাদের আরও একটি নিয়ম মেনে চলতে হবে। সেই নিয়মটি হলো আপনাদের ঘরে অর্থাৎ যে স্থানে আপনারা ঘুমান সেই ঘরটি সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। সেই ঘরের বিছানাতে বসে কখনো কোনো কিছু একেবারেই খাবেন না বা সেই খাটের নিচে আপনারা কিন্তু কখনোই জুতো একেবারেই রাখবেন না। এতে কিন্তু স্বপ্নের মধ্যে নানান অশুভ স্বপ্ন দেখা দিতে পারে, যার ফলে আপনারা ভয় পাবেন এবং আপনাদের সংসারে নানান ক্ষতিও হতে পারে। সেই কারণে একেবারে শুদ্ধ হয়ে ঘরবাড়ি পরিষ্কার রেখে তারপর রাতে ঘুমাতে যাবেন, তাহলে কিন্তু মা লক্ষ্মী স্বয়ং আপনাদের স্বপ্নে দেখা দেবে। এবং বন্ধুরা, স্বপ্ন দেখার সাথে সাথে সকালে উঠে বিছানাতে বসে প্রথমেই এই কাজটি করবেন, সেটি হচ্ছে নিজের হাতের তালু দর্শন করবেন। তারপর হাত জড়ো করে মা লক্ষ্মীর নাম ঠিক 3 বার করবেন। বলবেন জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী 3 বার বলে আপনারা একটি প্রণাম করে নেবেন। এর ফলে আপনাদের দিনটি অতি ভালো যাবে
এবং তার সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদও পড়বে। বন্ধুরা, সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন। দেখবেন আপনাদের সকল সমস্যা একেবারের মতো মা লক্ষ্মী স্বয়ং দূর করে দিয়েছেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সর্বদাই আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ।